চটপট বাসি ঘরের কাজকর্ম সেরে বুতু পুজো করে চলে এলাম হচ্ছে রান্নাঘরে। একদিকে বানিয়ে নিচ্ছি ব্রেকফাস্ট, আর অন্যদিকে চুলোয় ভাত বসিয়ে দিয়েছি। কারণ শার্লি যাবে স্কুলে, ওকে দুটো ভাত দিয়ে দেবো। আর আজকে কোনো রকম ঝোল তরকারি নেই, কারণ কালকে কালকে দুপুরের এক বিরিয়ানি হয়েছিল, সেগুলো হচ্ছে রাতেও ছিল অল্প, বাচ্চারা খেয়ে নিয়েছে। আর অল্প ঝোল তরকারি ছিল, সেগুলো দিয়ে রাতে আমি আর ওদের বাবা রুটি খেয়ে নিয়েছি। তো আজকে আর কোনো রকম ঝোল তরকারি নেই, ডিমের অমলেট করলাম। এই অমলেটটা দিয়ে হচ্ছে শার্লি আজকে দুপুরে খাবার নিয়ে যাবে। তো ঝোল ছাড়া খেতে খুব একটুখানি কষ্ট হয়, ভালোই কষ্ট হয়, ঝোল ছাড়া খেতেই পারে না। তো কী করবে, আজকে একটুখানি অ্যাডজাস্ট করে নেবে, কারণ এই সকাল সকাল উঠে কিছু একটা রান্না করে দেওয়ার সময়টা হাতে নেই। তাই হচ্ছে অমলেটটা দিয়ে আজকে ওকে ভাত দিয়ে দিলাম। গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। চট্টগ্রাম জেলার ছোট্ট এই গ্রাম থেকে আমি লিমা আমার নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন ঘড়িতে সময় সকাল 9:25। শার্লি নাস্তা করছে, ভাত খাবে না, নাস্তা করেই হচ্ছে স্কুলে চলে যাবে। আর এদিকে অ্যাঞ্জেল দেখুন, ঘুম থেকে উঠে ঠাঁই এখানটায় বসে আছে, মুখও ধুচ্ছে না, কিছু না। খিদে পায় না বোধ হয় এদের। আমার তো খিদে পেয়ে গেছে, আমিও নাস্তা করে নেব। আর খেয়ে দিয়ে শালি হচ্ছে রেডি হয়ে স্কুলে চলে যাবে। আর আজকে স্কুলে যাবে না অ্যাঞ্জেল, কারণ শরীরটা দুর্বল এখনো। একদম সুস্থ হয়ে তারপর রবিবার থেকে স্কুলে যাবে। আর ওয়েদারের কথা কি বলবো, ওয়েদার তো পুরো ড্যাম, রোদ নেই, একটু পরপর ঝিরঝির বৃষ্টি হচ্ছে। তো চলুন শুরু করা যাক আজকের ব্লগটা, শেষ পর্যন্ত সাথে থাকুন। এখন হচ্ছে খেয়ে নেব, তারপর বাকি কথা। আজকে সকালবেলা চাটা দিলাম না, তার কারণ হচ্ছে সকালেও চা খাওয়া হচ্ছে, বিকেলেও চা খাওয়া হচ্ছে, ডাবল ডাবল চা খাওয়ার কোনো দরকার নেই এখন। এই জন্যে সন্ধ্যায় খাবো চা, সকালে খাবো না। চলুন খেয়ে নিই। ছাতা নেবে না? টাটা। এদিকে অ্যাঞ্জেল খাচ্ছে ব্রেড টোস্ট, একটু পর ভাত খাইয়ে দেবো। এগুলো খেয়ে থাকলে হবে না, ভাত খেতে হবে। খাওয়া দাওয়ার পর অ্যাঞ্জেলকে হচ্ছে ওর ওষুধগুলো খাইয়ে দিলাম। তারপর ঘরটা মোটামুটি গুছিয়ে নিয়েছি, বিছানাপত্র গোছানো হয়ে গেছে। এবার যাব হচ্ছে রান্নাবান্নার দিকে। কালকে যে বাস করে এনেছিল সেটাই রান্না করবো আজকে। কী অবস্থা কে জানে, কালকে তো ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম, এই যে ঠিকই আছে, নষ্ট হয়নি। চলুন, কাঁঠাল বিচি দিয়ে হবে বাঁশকরুর রান্না। ওদিকে টিভি চলছে, টিভিতে মিউজিক শুনে শুনে কাজ করছে। বন্ধুরা, নিয়ে এলাম হচ্ছে কাঁঠালের বিচি আর বাঁশকরুর। আজকে শুটকি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে বাঁশকরুর রান্না হবে, আর হবে হচ্ছে ডিমের অমলেট, ব্যাস। আর এদিকে অ্যাঞ্জেল আমাকে হেল্প করতে চলে এসছে, এগুলো বাচ্চাগুলো ছাড়িয়ে রেখেছে। চলুন চটপট সব কেটে কেটে নিই। ওদিকে ঘড়ি 11টার ঘরে। চলুন, রান্নাবান্না খুব একটা নেই, এই জন্য ঝিমিয়ে ঝিমিয়ে কাজ করছি। এই সবজিটা হবে আর ডিমের অমলেট হবে, ব্যাস। এই হবে আজকের আয়োজন। আর শালিকে তো ডিমের অমলেট দিয়ে লাঞ্চ দিয়েই দিয়েছি। মেয়েটা তো খেতে পারে না ঝোল ছাড়া ভাত, আজকে কষ্ট করে খাবে, কারণ কালকে রাতে খেয়েছে বিরিয়ানি, দুপুরবেলা বিরিয়ানি, রাতেও খেয়েছে। তো ঝোল তরকারি যা ছিল তা দিয়ে আমি আর ওদের বাবা হচ্ছে রুটি খেয়ে নিয়েছি, তাই ঝোল তরকারির অভাব হয়ে গেছে। চলুন
বিচিগুলো ছাড়িয়ে নিই, তারপর হচ্ছে বাঁশকুড়ুল কাটতে হবে। পুরো দুনিয়া একদম কালো হয়ে এসছে, এই মাত্র বৃষ্টি নামবে। আর আমি পুকুর থেকে একদম হাঁড়ি পাতিল তরকারি কাঁঠাল বিচি সব ধুয়ে নিয়ে চলে এসেছি। এদিকে কারেন্টটাও নেই। কাঁঠালের বিচিগুলো পুকুরের ঘাটে ডোলে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এদিকেই যত একটা বাসন ছিল সব ধুয়ে নিয়ে এসেছি। এখন হচ্ছে তরকারি চুলায় বসাবো চটপট। বাঁশকুড়ুল তো আমার ফেভারিট, আর তার সঙ্গে যদি কাঁঠাল বিচি হয় তো আর কথাই নেই। অ্যাঞ্জেলের অমলেট তো হয়ে গেছে পেঁয়াজ কাঁচামরিচ ছাড়া। তো এবার ওদের বাবারটা আর আমারটা একসাথে করে নিচ্ছি। ব্যাস, এবার মাঝখানে কেটে নেব, হয়ে গেল শর্টকাট ডিমের অমলেট। এমনভাবে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে যেন স্নোফল হচ্ছে, একদম ইলশি গুড়ি বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। না পারছি কাপড় বাইরে দিতে, না পারছি কিছু করতে। আর তো সারাদিন এভাবে বৃষ্টি হয়েছে, পুরো একদম স্নোফলের মতো বৃষ্টি। আর তুমি কোথায় বেরোচ্ছে এই বৃষ্টির মধ্যে? এই যে একটুখানি জ্বরটা ভালো হয়েছে, আজকে সারাদিন জ্বর আসেনি সকাল থেকে। এই যে বেরিয়ে গেল, এই বৃষ্টির পানি মাথায় পড়লে আবার জ্বর আসবে। আসো আসো শিগগিরি আসো, সময় কাটছে না তো। দিদিও নেই ঘরে, কতক্ষণ আর ফোন দেখতে ইচ্ছে করে। আর চুলোতে রান্না বসিয়ে দিয়েছি, রান্না হোক, কাঁঠাল বিচি সিদ্ধ হতে সময় লাগবে কিছুক্ষণ। আর আমি এই ফাঁকে ঘর দোর ঝাড় দিয়ে স্নানটা করে আসবো। আসো, দরজা আটকাও, আসো। অ্যাঞ্জেলকে তো স্নান করাবো না, মুখ হাত ধুয়ে দেবো, আর আমি স্নানটা করে এলাম। কাপড় বাইরেই মেললাম, কারণ এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না। একটুখানি বাতাসে যা শুকোবে শুকোবে, তারপর তো ভেতরেই মেলতে হবে, শুকোবেই না ভালো করে, যেহেতু রোদ নেই। খাওয়া দাওয়া করবো, এখন ঘড়িতে সময় হচ্ছে 1:10। একটুখানি বসবো 10-15 মিনিট, তারপর যাবো খাওয়া দাওয়া করতে। 1:30 না বাজলে না খেতে ইচ্ছে করে না। 1:30 বাজবে, 1:45 বাজবে, তারপর হচ্ছে দুপুরে খাওয়ার টাইম। তাড়াতাড়ি খেলে আবার ওদিকে সন্ধ্যার দিকে তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, সমস্যা হচ্ছে এটা। এই যে বন্ধুরা, আমার আর অ্যাঞ্জেলের খাওয়ার সময় হয়ে গেল, আর এই ফাঁকে আমি ভিডিওটা আপলোড দিয়ে দিলাম। আর এ হলো আমার অমলেট, আর এই হলো অ্যাঞ্জেলের অমলেট, পেঁয়াজ মরিচ ছাড়া। আর এই হলো বাঁশকুড়ুল দিয়ে কাঁঠাল বিচি দিয়ে শুটকির তরকারি। ব্যাস, আজকের লাঞ্চ মেনু এটাই। চলুন খাওয়া দাওয়া করে নিই। সন্ধ্যার আকাশটা দেখুন, পুরো আকাশে কালো কালো মেঘ, একদম একদিক থেকে অন্যদিকে ছুটে বেড়াচ্ছে। পশ্চিম আকাশে মেঘ, আর পূর্ব আকাশে ঝকঝকে পরিষ্কার আকাশ। দেখুন, এটা হচ্ছে পশ্চিম সাইড, পুরো মেঘে ঢাকা, আর এই পাশটা হচ্ছে পূর্ব সাইড, একদম পরিষ্কার আকাশ। দেখতে পাচ্ছেন, দুই দিকের আকাশে দুই রকম রং। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে বিকেল 5:50। ওদের বাবা একটু আগে বেরিয়ে গেল, আর শার্লি স্কুল থেকে এসে স্নান করে আম খেয়ে এক ঘুম দিয়েছে। ডাক্তার একটা ঘুম থেকে এখন উঠলো। আজকে একটুখানি আমিও ঘুমিয়েছি, রাতে আর ঘুম আসতেই চাইবে না। ঘর দোর ঝাড় দিলাম, টেবিলটা গুছালাম, তারপর এলাম একটুখানি বাড়ির দক্ষিণ সাইডে মশার কামড় খেতে, আর কিছু না। এই দেখুন, আসার সঙ্গে সঙ্গে মশা, ডজন ডজনে মশার কামড়। কী করবো, যাবার আর জায়গায় বা কোথায় আছে বলুন? ঘুরে ফিরে এই বাড়ির পেছনটায় যাবার জায়গা। কি কচু শাক, কচু শাক আছে এখানে, লতা যায় না।
যে ওটা নেই ওটাকে দাও না, এখন তো আসবো তো। এখনো কাপড় তুলিনি, কাপড় বাইরেই আছে। এই জায়গাটার কাদাগুলো যে কবে শুকোবে, কবে একটুখানি আমরা শান্তি মতো হাঁটবো। দেখতে পাচ্ছেন কাদার অবস্থা কি খারাপ। এই ঢুকে যায়, পা ঢুকে যাবে কাদার মধ্যে। বিকেলের কাজকর্মও কম না, সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে রুটি বানানো। বাপরে বাপ, 4টে রুটি বানাতে আমার পুরো 1 ঘন্টা সময় লাগে। আর দেখুন সেদিনকে যদি বাবা পেঁপে গাছে লাগিয়েছে, দেখতে পাচ্ছেন একদম মরে চ্যাপ্টা হয়ে আছে, গোড়া পচে একদম মরে গেছে। ও লাগানোর সময় বলছিল যে গাছটা হয়তো হবে না হবে না, শেষ পর্যন্ত মরেই গেল। আর যে বৃষ্টি হয়েছে টানা, কি করে বাঁচবে গাছটা। আর দেখবেন যে কোনো কিছু শুরুতে যদি কোনো নেগেটিভ কিছু মুখ দিয়ে বেরোয়, ওটা শেষ, ওটা অতটুকুই শেষ, ওটা নিয়ে আর কোনো আশা করে লাভ নেই। সবসময়ের জন্য পজিটিভ থাকতে হবে যে কোনো কিছু নিয়ে। পাশের ক্ষেতে বোধহয় ট্র্যাক্টর চালিয়েছে, শব্দ হচ্ছে। আর দেখুন আমার পেঁপে গাছে দেখুন ভালোই পেঁপে ধরেছে। আর নিচে একখানা জুতো বেঁধে দিয়েছি, ছেঁড়া জুতো, যাতে মানুষের খারাপ নজর না লাগে। চিন্তা করে দেখুন, এসব তো লাগাতেই হয়। এখানে আর দাঁড়ানো যাচ্ছে না, মশার অত্যাচার। অলরেডি সারা গা বিষ বিষ হয়ে গেছে। একটুখানি হেঁটে হেঁটে আবার রান্নাঘরে ঢুকতে হবে। এখন আসল মশার আস্তানা তো এসব পানিতেই হয়, সব বৃষ্টির পানি এখানটায় জমে আছে, সব মশা এখানেই হচ্ছে, পানি যাবার জায়গা তো নেই, জমে আছে সব। দেখুন পাড়ার সব মহিলারা বসে ওইখানটায় গল্প করছে। আমি আর যাব না ওখানে বাবা, যাবার সময় নেই, কাজ আছে। আর এটা হচ্ছে ভেতরে যাওয়ার রাস্তা, গ্রামের ভেতরে যাওয়ার রাস্তা। প্রচুর জোরে বৃষ্টি নামবে, ওদের বাবা ছাতা নিতে চেয়েছিল, আমি মানা করলাম। তখন মনে হলো যে বৃষ্টি হবে না, কিন্তু আকাশ পুরো কালো হয়ে আসছে, বৃষ্টি নামলো বলে। চলুন কাপড়গুলো তুলে যাই রান্নাঘরে, মশার কামড়ে পুরো বিষাক্ত হয়ে গেছে, বিষাক্ত। একটুখানি বাইরে হাঁটাহাঁটি করে চলে এলাম এবার রান্নাঘরে। আর আজকে অনেক দিন পর এই ভোর সন্ধেবেলা হয়ে গেল লোডশেডিং। ওই যে ওয়েদার খারাপ, তো প্রথমেই রুটি করার জন্য আটা মেখে নিলাম, এরপর চুলে চা বসিয়ে দিলাম। আর আজকে টিচারকে চা দেবো হচ্ছে বিস্কুট দিয়ে, কোনো রকম আর এক্সট্রা খাবার দাবার নেই। ওদের বাবা নিয়ে এসছে কতগুলো পাস্তা, আর এই অন্ধকারে লোডশেডিংয়ের মধ্যে পাস্তা বানানো আমার পক্ষে সম্ভব না। তো বিস্কুট দিয়ে চা দেবো টিচারকে। আর আছে হচ্ছে ব্রেড, বাচ্চারা ব্রেড দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে নেবে। এদিকে চুলোর মধ্যে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো চলুন টিচারকে চা দিয়ে চলে এলাম, এবার আমি একটুখানি খাবো, খেয়ে হচ্ছে রুটি করতে বসে পড়বো। আর এদিকে তরকারিটাও গরম হয়ে গেছে, দুপুরে যে ছিল বাঁশকরলার কাঁঠাল বিচির তরকারি, সেটা গরম করে নিয়েছি, ভাত চুলো হয়ে গেছে, রুটি হলেই আজকের মতো কাজকর্ম শেষ। চলুন আর বেছে বেছে নিলাম সেই ভাঙাচোরা বিস্কুট, কারণ ভাঙাচোরা বিস্কুট তো বাচ্চাটা খাবেই না, আমার কপালেই আছে এগুলো। চলুন খেয়ে নিই। বাচ্চাদের পড়া হয়ে গেছে, শার্লি গেছে রেওয়াজে, আর অ্যাঞ্জেল খাচ্ছে হচ্ছে খালি চা, কোনোরকম নাস্তা মুখেই তুলছে না মেয়েটা। ব্রেড শিখে দিলাম, বিস্কুট খেতে দিলাম, কিছুই খাচ্ছে না। এই মেয়েটাকে নিয়ে যে কী হবে, খাওয়ার রুচি একদম চলে গেছে বাচ্চাটার, জ্বর হয়ে।
আমার রান্নাঘরের কাজ শেষ। এখন হচ্ছে এখানে এগুলো গুছিয়ে তালা লাগিয়ে দেবো। বন্ধুরা, রান্নাঘরের কাজকর্ম শেষ করে হচ্ছে গা হাত পা ধুয়ে একটুখানি ফ্যানের নিচে বসলাম। আর মেয়েদের রেওয়াজ হয়ে গেছে, একটুখানি হোমওয়ার্কও হয়ে গেছে। অ্যাঞ্জেল তো হোমওয়ার্ক করতে বসছেই না, মানে ওষুধকে বাহানা দিয়ে হোমওয়ার্ক টোমওয়ার্ক সব বন্ধ। তুমি এখন সুস্থ আছো? তুমি কেমন আছো? সুস্থ তো? ফিট তো? সুস্থ, কিন্তু পড়তে বসবে না। আর ইদানিং ধরে শোনা যাচ্ছে যে আমাদের চট্টগ্রাম এলাকায় প্রচুর পরিমাণে ছেলে ধরা বেরিয়েছে। আজকেও শুনলাম একটা খবর, রাঙামাটিতে নাকি একজন ছেলে ধরা পড়েছে, পাবলিকের হাতে বেদম মার খেয়েছে। তারপরে চট্টগ্রাম শহরেও দু একটা বাচ্চা হারিয়ে গেছে। তো ওদের বাবা আজকে খুব টেনশন করছিল শুনে যে বাচ্চারা একা একা স্কুলে যায়, স্কুল থেকে একা একা ফেরে। খুবই টেনশনের ব্যাপার। ছেলে ধরা যদি ধরে নিয়ে যায়, যদি এরকম ছেলে ধরা বের হয়, যদি এরকম বাচ্চা কাচ্চা হারিয়ে যায়, বাবা মার বুক খালি করে যদি এরকম হারিয়ে যায়, এটাতে কষ্ট আর কিছু হতেই পারে না। এত কষ্ট করে বাবা মা সন্তান জন্ম দেয়, বাচ্চা কাচ্চা মানুষ করে, আর ছেলে ধরার এসে কিনা বাচ্চা ধরে নিয়ে যাচ্ছে, এটা কোনো কথা? তো আমাদের সাবধান থাকতে হবে। আমার বাচ্চা, আপনার বাচ্চা, সবার বাচ্চাকেই নিরাপদে রাখুক ভগবান, এটাই হচ্ছে কাম্য। আর ছেলে ধরা হাতের কাছে পেলে একদম কেলিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবেন। কী ধরনের শয়তান লোক, এগুলো চিন্তা করুন। কী যে করে ছোটো ছোটো বাচ্চাগুলোদের নিয়ে গিয়ে ভগবান জানে। সাবধান, স্কুল থেকে একা একা আসবে না। বলছে না স্কুলে বলা হয়েছে, ওদেরকে স্কুলে সাবধান করা হয়েছে। কি যে করে বাচ্চাগুলোকে নিয়ে গিয়ে ভগবান জানে। এই ছোটো ছোটো বাচ্চাদের কিডনি, লাংস, এগুলো কোনো কাজে আসবে? আমি তো জানি না বাবা, ভাবতেই কেমন লাগছে বাবা। সবাই সবার বাচ্চাদের একটু চোখে চোখে রাখবেন, সবাই বাচ্চাদের নিরাপদে রাখবেন, ভালো রাখবেন। একটা বাচ্চা যে কত কষ্টের জিনিস, মানে যাদের হারিয়ে যাচ্ছে তাদের অবস্থা আমি চিন্তা করছি, তাদের কী অবস্থা, মানসিক অবস্থা। তো চলুন, আজকে আমার গল্প এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে যত্ন নেবেন, সুস্থ থাকবেন, আর জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চলুন, টাটা, দেখা হচ্ছে নেক্সট ডে। যদিও বলছে অনেকে যে ব্যাপারটা গুজব, তবে আমার মনে হয় যে যা কিছু রটে তার কিছু না কিছু বটে। পুরোটা গুজব বলে উড়িয়ে দিলে চলবে না। সাবধানতার কোনো মান নেই।